নিজের মন পছন্দ কিছু খেতে ইচ্ছা করলে নিজেকেই করে খেতে হবে, এটাই বাস্তবতা। আসসালামু আলাইকুম। আজ তেমনই রান্নাগুলো করব। আজ রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ এবং নিজের পছন্দের মাছ। পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন। এরপরে আমি একটা একটা করে রান্না বসাচ্ছি। মুরগির চামড়া এবং হাড়গুলা দিয়ে আমি ডাল রান্না করি সবসময়। আমার কাছে খুব ভালো লাগে। অনেকেই পছন্দ নাই করতে পারেন, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। তো আমি প্রথমে এখন লাউ বসাই দিচ্ছি। লাউটা আমি বসানোর জন্য একটা পাতিল বসাই দিলাম। পাতিলে পরিমাণ মতো দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা দিয়ে একটু কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, হালকা একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম কালার আসার জন্য। তারপর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে এগুলো সবগুলো একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে পরিমাণ মতো পানি দিলাম। পানি দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষাই নিলাম। মশলা খুব ভালো করে কষানোর পরে মশলাটা হালকা একটু কষানোর পরে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে মশলাটা কষা নিলাম। মশলা কষানোর পরে আমি দিয়ে দিলাম লাউগুলা। অবশ্যই লাউগুলা দিয়ে দিতে হবে। লাউগুলা এখন আমি যেহেতু মশলা কষানো হয়ে গেছে, তখন লাউগুলা দিয়ে দিতে হবে। লাউগুলা আমি অনেকেই সবাই জানেন আপনারা, আমি এক হাতে ভিডিও করে এক হাতে ক্যামেরা ধরে রাখি। তো এই এক হাতে যতটুকু পারছি অতটুকু নাড়ানো দেখাইলাম। এরপরে আমি ভালো ক্যামেরাটা রাখি, আবার খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। দেখতেই পাচ্ছেন লাউ থেকে কী পরিমাণ পানি বেরিয়ে গেছে। আর লাউ ছিল একদম কচি ডেকা, বেশিক্ষণ লাগে নাই রান্নাটা করার জন্য, সময় লাগেনি। খুব ভালো করে রান্নাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন লাউটা একদম মজে গেছে। এখন একটু ধনিয়া পাতা এবং একটু রসুন দিয়ে একটু বাগার দিয়ে দিব। তো একটু বাগার দিয়ে দিলাম আমি। বাগারটা দিয়ে এখন একটু ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে ফেলবো লাউ। তো লাউ খেতে আপনি শীতকালের লাউগুলো কিন্তু সিজনের লাউগুলো কিন্তু খেতে অনেক মজাই লাগে, খুব ভালো লাগে। যতই আপনি ডেলি রান্না করলেও খেতে পারবেন, এতটা মজা লাগবে। কারণ শীতকালের লাউ খেতে অনেক অসাধারণ আমার কাছে লাগে। আপনারা কে কে পছন্দ করেন এভাবে লাউ খেতে? আমার কিন্তু খুব ভালো লাগে। এরপর আমার নিজের পছন্দ অনুযায়ী মাছ, এই মাছগুলো আমি খুবই পছন্দ করি। এটা উলুকা মাছ বলে। আর ছোট ছোট একদম লোট্টে মাছ ছিল। তো সবগুলো মিক্সচার করে একসাথে এগুলো কুটতে আমার এত যে কষ্ট হয়েছে, 2-3 ঘন্টা লাগছে আমার এই মাছটা কুটতে। ছোট ছোট মাছ বাচ্চা নিয়ে কাজ করাতে জানেন, অনেকেই জানেন, যাদের বাচ্চা আছে তারাই বলতে পারবে। অনেক কষ্ট বাচ্চা নিয়ে কাজ করা, সংসারের কাজ ট্যাকেল দেওয়া অনেক কষ্ট। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ এবং আদা রসুনের পেস্ট, টমেটো, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, তেল সব কিছু দিয়ে একসাথে আমি হাতের আগে খুন্তির সাহায্যে এপাশ ওপাশ করে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন একবারে চুলাতে বসাই দিব। আর বেশি কিছু লাগবে না, নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে নামে ফেললে হয়ে যাবে। হালকা একটু পানি দিচ্ছি, যেটা থেকে খুন্তিতে যে মশলাটা যেরকম লাগছে ওই মশলাগুলো যেন সরে যায়, এই জন্য একটু পানি দিলাম হালকা করে। দেখতেই পাচ্ছেন অতটা পানি দেওয়া লাগেনি, এই পানিতে রান্নাটা হয়ে যাবে। তো আমি দিয়ে দিলাম চুলার উপরে। চুলাটা প্রথমে হাই হিটে দিয়ে পলক যখন আসছে তখন লো আছে দিয়ে রান্নাটা করলাম। বিশ্বাস করে না, অনেক মজা লাগছে। কষ্টের ফল কখনো বৃথা যায় না, এটাই বাস্তব। অনেক ভালো লাগছে। একটু ধনিয়া পাতা দিয়ে নামায় ফেললাম। বিশ্বাস করেন ঠান্ডা হওয়ার পরে এটা খাওয়ার পর খেতে বসছি আর মনে হয় যে এটা দিয়ে আমি অনেকগুলো ভাত খেতে পারছি। অনেক মজা লাগে। আর এই মাছগুলো আমার সাধারণত অনেক পছন্দ। মাছটা আমি খুবই খুবই পছন্দ করি। আপনারা কে কীভাবে মাছ পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। তো এরপর আমি এখন আরেকটা রান্না করবো। এখানটা আমি মুরগির চামড়া এবং হাঁটিগুলোকে আমি ফেলে দিই না। অনেকে আছে ওইটা অনেকে পছন্দ করেন না, খেতে চান না, কিন্তু আমার খুবই ভালো লাগে। আমি সবসময় এইভাবে রান্না করি। ডাল দিয়ে রান্না করতে আমার খুব ভালো লাগে। ছোলা বুটের ডাল দিয়ে রান্না করতে খুবই খুবই ভালো লাগে। আপনাদের ভাই আমার এই রান্নাটা খুবই পছন্দ করে। যাই হোক, আমাদের সবার এই রান্নাটা খুবই ভালো লাগে। তো আপনারা কে কে আমার রান্নাগুলো পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন। আমার কোন রান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন, আমার একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।